রেস্টুরেন্টে যে একবার বিরিয়ানি খেতে গেলেই আর খেতে ভালো লাগে না। সে যতই নামি দামি রেস্টুরেন্ট হোক না কেন, একবারের বেশি দুইবার ভালো লাগে না। কিন্তু বাসায় বানিয়ে এইভাবে যদি আপনারা একবার বিরিয়ানি ট্রাই করেন, একবার না বারবার আপনারা নিজেরাই বানিয়ে খাবেন। বাসায় যদি বাচ্চারা থাকে, তারা তো 3-4 দিন শুধু বিরিয়ানি দিয়েই চলবে। চলেন আজকে তাহলে দেখাই সহজ করে রেসিপিটা। এখানে আমি একটা শানের মশলা নিয়ে নিয়েছি, আর বাটিতে দেখছেন টক দই কতটুকু পরিমাণে। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। এর মধ্যে শানের মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে রাখবো। আর চুলার উপরে হাঁড়ি বসিয়ে আমি সরিষার তেল আর ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, আদা পেস্ট দেখেন ভরে ভরে টেবিল চামচ 2 চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া 2 চামচ, চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, আর এখানে শুকনো মরিচের গুঁড়াও একটু বেশি পরিমাণে 3 চামচের মতো দিছি। লবণটাও পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 2 চামচ লবণ দিলাম। আর টমেটো অবশ্যই দিতে হবে, কাঁচা পাকা টমেটো অথবা পাকা টমেটো। এখানে 3টা আমি টমেটো অ্যাড করছি, আর কিছু রসুন। আর ভালোভাবে এটাকে কষায় নিতে হবে। আর এর মধ্যে শুকনা মশলার মধ্যে আমি দিয়েছি শাহি জিরা, জয়ত্রী, কাবাব চিনি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিলাম ফুল 1 চা চামচের বেশি। আর এইখানে আমি একটু ফুড কালার দিয়ে আলুগুলা মেখে রাখছি, এটা পরে ভেজে রেখে দেব। আর আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে অলরেডি মাংসগুলো দিয়ে দিছি। এখন মাংস দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। আর এখানে আমি 2 রকমের বাদাম অ্যাড করব, এটা বেটে নিয়েছি। এটা চীনা বাদাম আর কাজু বাদাম। আর এইখানে আমি পোলাওয়ের চালটাও ভেজে নিয়েছি, ওইটাতে সরিষার তেল আর ঘি আছে যথেষ্ট পরিমাণে। আর আমি বেরেস্তা ভেজে কিছু বাদাম ভেজে উঠায় রাখছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটা পাতিলে চালগুলা দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি, মাংসটা অ্যাড করে দিলাম। আর এখানে গুঁড়া দুধ আমি দিচ্ছি, আর ঘি দিতে হবে। ঘি দিয়ে এখন আমি দমে দিয়ে দিলাম আটা দিয়ে, দেখেন। আর এই তো দম থেকে উঠাই নিলাম। এখানে খুব একটা বেশি সময় লাগবে না। আমি অ্যারোমেটিক কালোজিরা চালটা ইউজ করছি। বাসমতি চাল হলে আরেকটু বেশি সময় লাগবে। 10-15 মিনিটের মতো দমে দিলেই হবে। এরপরে দেখেন কত সুন্দর লাগছে। এখন দেখেন বেরেস্তা, বাদাম, কিশমিশ ছড়াই দিচ্ছি। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এই রান্নাটা করি। যখনই করি আমার ছেলেমেয়েরা ফ্রিজে 3-4 দিন রেখে রেখে খাবে, আর ওরা অপেক্ষা করে কবে আমি বিরিয়ানি রান্না করব। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন।